সো গাইস ফাইনালি আবার একটি ওপি লেভেলের বাংলা গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে বাংলা গানের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর এই ভাইটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই বাংলা গানটির ওপর ভিডিওটি নিয়ে আসার জন্য। এই ভাইটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। জানতাম যদি তুই ছেড়ে যাবি, বুঝতাম না এই মনে পাখি পোষ মানে না, জানি একদিন চলে যাব দূরে। ওকে তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে গাইস বিটমার্ক সংটিকে ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি এই চোখ আইকনগুলিকে অন করে নিচ্ছি। আর গাইস আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমেই আপনাদেরকে এই নিচের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে এখানে অ্যাড করতে চাইছেন সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি প্রথমে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে তারপর গাইস আপনাদেরকে এই জায়গাগুলিকে ফাঁকা রেখে দিতে হবে। গাইস এখানে আসার পর আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে তো গাইস এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস এখানে আসার পর আপনাদেরকে এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। ওকে আর তাহলে আপনারা এখানে তিনটি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে গাইস আপনারা যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চাইছেন সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এই ইমেজ লেয়ারগুলিতে সেম ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ওকে তো গাইস ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে আপনারা রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন।
তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এই ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানে আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে সেম ফটোটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করে আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এই তিনটে ইমেজ লেয়ারে সেম ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করে একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে তো গাইস এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস এখান থেকে আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে আর তাহলেই ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। গাইস এই ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এই জায়গাগুলিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস এখানে আসার পর আপনাদেরকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে, তারপর এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। গাইস এই দুটো ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে গাইস আপনাদেরকে উপরের এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। আর তাহলেই আপনারা এখানে তিনটে ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রথমের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করে এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এই তিনটে ইমেজ লেয়ারে সেম ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ওকে তো গাইস ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে আরেকবার ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই দুটো ইমেজ লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে আর গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন না। তো এখান থেকে এই দুটো ইমেজ লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি টু লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 1.16 সেকেন্ডে চলে আসতে হবে। তারপর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট টু লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস তারপর এখান থেকে আপনাদেরকে উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস এখানেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে আরেকটি ফটোকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এখান থেকে এই দুটো ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে দুটো ইমেজ লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দুটো লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি টু লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 25.28 সেকেন্ডে চলে আসতে হবে। 25.28 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট টু লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে উপরের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা এই টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে আপনারা এই আইকনটির উপর টাচ করবেন। ওকে
ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা এই টাইমার অপশানটিতে টাচ করবেন। এখান থেকে গাইস আপনারা এই আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস এই দুটো লেয়ারকে এখানে অ্যাডজাস্ট করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই 2 নম্বরের দুটো লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে এই দুটো লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কপি 2 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 07.11 সেকেন্ডে চলে আসতে হবে। 07.11 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে উপরের এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। ওকে আর তাহলেই আপনারা এখানেও 3টে ইমেজ লেয়ার পেয়ে যাবেন। যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করছি। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে। এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এই 3টে ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ওকে ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিকে আপনাকে দুবার টাচ করতে হবে। ওকে দুবার টাচ করার পর এখান থেকে আপনাদেরকে এই দুটো লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এই দুটো লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কপি 2 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.27 সেকেন্ডে চলে আসতে হবে। 11.27 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে গাইস এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের এই দুটো লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে এই দুটো লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কপি 2 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 23.01 সেকেন্ডে চলে আসতে হবে। 23.01 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস তারপর এখান থেকে আপনারা ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে তো গাইস তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে আরেকটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি আরেকটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে তো গাইস এই দুটো ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে আরও চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।